না। আওয়ামী লীগের লোকেরা মনে করে শেখ হাসিনার আলোচনা কোরআনে নেই, ওরে কোরআনে সব শেখ হাসিনার আলোচনা। লাহব হলো প্রজ্বলিত আগুন, অগ্নিশিখা, লেলিহান আগুন। কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। আমি যার দাঁতে পোকা লেগেছে, যার দাঁত নড়ে গেছে, যার দাঁত খোয়া গেছে, যার দাঁত ওঠে না, যার দাঁত পড়ে যাওয়ার মতন ভাব, ওই দাঁত গুলো আমি খুলে নেব। আমি একজন দাঁতের ডাক্তার। প্রথম শব্দ কি? দাঁত খুলে ফেলবো। পরে বলতেছে এই ব্যাখ্যা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সকালবেলা উঠে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, আশ্চর্য সংবাদ, খুব গুরুত্বপূর্ণ সংবাদ, খুব আশ্চর্য সংবাদ। কাফের মুশরিক বেঈমানেরা সব পাহাড়ের পাদদেশে চলে আসলো। কোরআন শরীফে মোট সূরা কয়টা? 114টা। 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 111তম সূরা। এরপর আর কয়টা আছে? 3টা। 12, 13, 14। 111তম সূরার নাম হলো লাহাব। লাহাব হলো প্রজ্বলিত আগুন, অগ্নিশিখা, লেলিহান আগুন। এই সূরাটার নাম হচ্ছে লেলিহান আগুন। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এই সূরাটা যখন নাজিল হলো, ইসলাম তখন কেবল চালু হয়েছে। কেবল ইসলাম চালু হয়েছে, প্রতিষ্ঠিত হয়নি। কি হয়েছে? চালু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আগে আপনার নিকটতম আত্মীয় স্বজনের কাছে কালেমার দাওয়াত দেন। ওদিকে বলা হয়েছে কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে বাঁচো, তারপর আহাল বর্গকে বাঁচাও। আল্লাহ বলতেছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনের কাছে কালেমার দাওয়াত দাও। নাজিল হলো সূরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যখন নাজিল করে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা সবার আগে খুব ভোরবেলায় কাবার চত্বরে মানুষ আসার আগে নবীজি একটা পাহাড়ের পরে উঠলেন। পাহাড়ের পরে উঠে নবীজি আবু জেহেলকে ডেকে বলতেছে, ইয়া ওমর ইবনে খাত্তাব, হে ওমর ইবনে হিশাম, হা হা, হে হে কুরাইশ বংশ, হা হা, হে আব্দুল মানিনাব বংশ, হা হা, হে আমার চাচারা, হে আমার দাদারা, হা হা। নবীজির এই ডাক শুনে সবাই পাহাড়ের পাদদেশে চলে আসলো। হা হা মানে হলো আশ্চর্য সংবাদ, আশ্চর্য সংবাদ, আশ্চর্য সংবাদ। আমি একবার যশোরের থেকে রাজশাহী যাচ্ছিলাম, ট্রেনে যাওয়ার সময় হঠাৎ করে আপনার দর্শনার থেকে এক লোক উঠলেন, বিরাট বড় বুড়ি, হাতে একটা ব্যাগ আর হাতে একখানা লাঠি। উনি কেবিনের ভিতরে ঢুকেই, বগির ভিতরে ঢুকে একটা আওয়াজ করতেছে, দাঁত খুলে ফেলবো। লাঠি নিয়ে উঁচু করে বলছে, দাঁত খুলে ফেলবো। সবাই ভয় পেয়ে গেছে, কিরে দাঁত খুলে ফেলবে? আমরা সবাই চোখ বড় বড় করে তাকাচ্ছি। উনি তখন বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। আমি যার দাঁতে পোকা লেগেছে, যার দাঁত নড়ে গেছে, যার দাঁত খোয়া গেছে, যার দাঁত ওঠে না, যার দাঁত পড়ে যাওয়ার মতন ভাব, ওই দাঁত গুলো আমি খুলে নেব। আমি একজন দাঁতের ডাক্তার। প্রথম শব্দ কি? দাঁত খুলে ফেলবো। পরে বলতেছে এই ব্যাখ্যা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সকালবেলা উঠে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, আশ্চর্য সংবাদ, খুব গুরুত্বপূর্ণ সংবাদ, খুব আশ্চর্য সংবাদ।
কাফের মুশরিক বেঈমানেরা সব পাহাড়ের পাদদেশে চলে আসলো, কারণ নবীকে কখনো মিথ্যা কথা বলে নাই, নবী কারোর ফাঁকি দেই নাই, নবী কাউকে ধোঁকা দেই নাই, নবী কাউকে প্রতারণা করি নাই। কি আশ্চর্য সংবাদ নবীজি বলার জন্য আমাদের ডেকেছেন। সবাই যখন নবীজির পাহাড়ের পাদদেশে চলে গেলেন, নবী বললেন, ও আমার মুরব্বীরা, ও আমার স্বজাতিরা, যদি আমি বলি ওই পাহাড়ের ওই পাশে একদল শত্রু তোমাদের উপর আক্রমণ করবে বলে অপেক্ষা করতেছে, তোমরা কি বিশ্বাস করবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, হাশিম গোত্র সবাই বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো কখনো মিথ্যা কথা বলোনি, তোমার জবান থেকে মিথ্যা কথা বাহির হওয়া সম্ভব নয়, সুতরাং তোমার কথা বিশ্বাস করব। নবী বললেন, চাচা, আমার গোষ্ঠী, আমার আত্মীয় স্বজন, যদি এই কথা সত্য হয় তাহলে আমি এমন একটা দাওয়াত তোমাদের দিচ্ছি, তোমরা মরার পরে যে পথে আসো এই পথে গেলে জাহান্নামে যাবা, আর যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াত পাইলে তোমরা দাওয়াত গ্রহণ করলে তোমরা জান্নাতে যাওয়া। সে দাওয়াতটা আর কিছু নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা শোনার সঙ্গে সঙ্গে মৌসাকে ঢিল মারলে যেমন মৌমাছি চারিদিক থেকে আক্রমণ করে, রসুলকে চারিদিক থেকে আক্রমণ করলো। যার যা ভাষা ছিল সেই ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। আবু জাহেল বলল, আবু লাহাব, ভাতিজারে সামাও, ভাতিজারে ছাম্বাও, ভাতিজারে ঠান্ডা করো, আমরা সমাজের বিরাট বড় বড় নেতা, আমাদের ডেকেছে সাবধান করার জন্য, ওকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। মিলাইয়ে নেন, মিলাইয়ে নেন। আমাদের নেতারা কথা বললে ওই হাসিনার বংশরা এটাই মনে করত, মৌলবাদীর দল বাংলাদেশ, মৌলবাদীর দল বাংলাদেশে চলবে না, যুদ্ধ অপরাধীর দল বলে আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? ওরাই কেবল বাংলাদেশের সব ক্ষমতায় থাকবে, আমাদেরকে কোনো পদে রাখা হবে না। এরাই বলতো আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তাই না? কিন্তু স্পষ্ট কথা শোনেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার শক্তি নয়। যদি বলেন প্রমাণ, যখন আমার দেশ স্বাধীন হলো তখন মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান কোথায় ছিলেন? পাকিস্তানে। পাকিস্তানে তিনি আরামে খেয়েছেন, আর আমার দেশের লোক গুলি খেয়ে বেরোচ্ছে। সুতরাং তিনি মুক্তিযুদ্ধের সময় সরঙ্গনে রঙ্গনে ছিলেন না, তিনি ময়দানে ছিলেন না। শেখ হাসিনা কোথায় ছিলেন? ভারতে। তিনি ভারতে বসে বসে আরামে খেয়েছেন, আর মুজিবার ছেলে পাকিস্তানে দেশ স্বাধীনের জন্য আমাদের দেশের লোক রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক না রেখে? এখন তারা বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। না না না, তোমরা দালালি পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তোমরা না। হুজুরদের এখন গালিগালাজ দেয় আমরা নাকি ছিলাম পাকিস্তানের পক্ষে, এটাও ভুল ধারণা, এটাও ভুল ধারণা। আমরা পাকিস্তানের পক্ষেও ছিলাম না, আবার এই ভারতের পক্ষেও ছিলাম না। বলুন তো, যুদ্ধ হলো কি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে, না ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে? ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে না। ভারত চেয়েছিল এই দেশটা স্বাধীন করতে পারলে লুটিয়ে পুটিয়ে খাবে, এই জন্য ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল, আমরা ছিলাম দর্শকের ভূমিকায়। এখন দুই পক্ষে খেলা করতে গেলে দুই পক্ষের সাপোর্ট লাগে না ভাই? আমাদের বাংলাদেশের এক পক্ষ হয়ে গেছিল ভারতের সাপোর্টে, আর আমরা যারা মৌলবী কুটিওয়ালা ছিলাম তাই ছিলাম পাকিস্তানের সাপোর্টে। আমরা কিন্তু যুদ্ধের বিপক্ষেও ছিলাম না, পক্ষেও ছিলাম না। আমরা মারামারি করিনি, মারামারির কাছেও যাইনি, আমার কেউ মরে গেছে সেদিকে আমরা যাই না। আমরা ছিলাম একটা দেশের সাপোর্ট। ধরে নিন উল্লাপাড়ার মাটিতে খেলা হচ্ছে, উল্লাপাড়ার মাটিতে খেলা হচ্ছে সিরাজগঞ্জ আর পাটনা। এখন দুই পক্ষের সাপোর্ট লাগে না ভাই? এখন পাশে উনি আর পাশে আমি, উনি হলেন পাটনা সাপোর্ট, আমি হলাম সিরাজগঞ্জের সাপোর্ট। এখন পাটনাওয়ালারা যেই জিতে গেছে
সেই আমি সিরাজগঞ্জের সাপোর্ট আমার মাস শুরু হইলে তুই সিরাজগঞ্জের সাপোর্ট করলি কেন? কিন্তু আল্লাহ না করুক সেদিন যদি সিরাজগঞ্জ জিতে যেত তাহলে পাপ নেওয়ালাদের ওই বাড়ি তো খাওয়া লাগতো। যখন ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে আমাদের দেশের লোক দুই ভাগ হয়ে গেল, এক ভাগ ছিল ভারতের সাপোর্টে আর এক ভাগ ছিল পাকিস্তানের সাপোর্টে। যারা পাকিস্তানের সাপোর্টে ছিল তাদেরকে বলা হলো রাজাকার। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা? আপনারা কি কথা বুঝতে পেরেছেন? আমরা ধর্ষণকারী নই, আমরা কারোর ঘরে আগুন লাগাইনি, আমাদের নেতারা কোন হিন্দুর বাড়ি ঘরে আগুন লাগাইনি। শুধুমাত্র আমরা চাইছিলাম পাকিস্তান টুপিওয়ালা, তাই টুপিওয়ালারা আমাদের দেশে থাক, এটাই হলো আমাদের মহাদোষ। কথা যদি বোঝেন তো বোঝেন, না বুঝলে আমার আর কিছু করার নেই। আমার ভাইয়েরা, ঠিক স্বাধীন হয়ে যাওয়ার পর মুজিবার আসলো, শেখ হাসিনাও আসলো, এসে ওনারাও হয়ে গেল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আর কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিল সেইটা বেমালুম ওরা ভুলেই গেল, এইটা ওরা মনেই রাখলো না। কথা বলেন ঠিক না বেটি? আমি জাতির কাছে এর আগেও বলেছি, এখনো বলেছি, মুক্তিযুদ্ধের পক্ষে মুজিবার কাজ করেছে, আমরা স্যালুট দেই। আচ্ছা, স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেনে নিলে তো দ্বন্দ্ব থাকে না, কিন্তু ওরা মেনে নেয় না। ওরা কখনো চায় না বহুজন সমাজে থাক, ওরা চায় আমরা একাই খাবো। কথা কি বুঝেছেন আমার? কয় বছর খাইলো, এখন খাইতে গেলে তো দরজায় একজন থাকা লাগে, জেনা করতে গেলে তো একজন ডিউটি গাড়ি থাকা লাগে, চুরি করতে গেলে তো একজন থাকা লাগে। এই জেনা করেছে, চুরি করেছে, ভোট চুরি করেছে, দেশের সম্পদ রক্ষা করেছে, আর এদের পক্ষে এক পার্টি দালালি করেছে, তার নাম হলো বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি। এ হলো সবচেয়ে বড় দালাল। কথা বলেন ঠিক না ঠিক? এই দালাল পার্টি আমরা বাংলাদেশের কোন জায়গায় দেখতে চাই না। এরা জাতীয় পার্টি না, এরা হলো আন্তর্জাতিক দালাল পার্টি। জাতীয় পার্টি মানে কি পার্টি? দালাল পার্টি। দালাল পার্টি মনে থাকবে।